আফগানিস্তানের অর্থনীতি দীর্ঘকাল ধরে যুদ্ধ, বৈদেশিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর আন্তর্জাতিক মহলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল যে আফগানিস্তানের অর্থনীতি আরও ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে দেখা গেছে তালেবান সরকারের কিছু সিদ্ধান্তের ফলে দেশটির অর্থনীতির কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। যদিও এই উন্নতি সীমিত এবং বহির্বিশ্বের সাহায্য ছাড়া আফগানিস্তানের অর্থনীতির স্থায়িত্ব নিয়ে এখনও সংশয় রয়েছে। তবু এই পরিবর্তনগুলোকে উপেক্ষা করা যায় না। এই ভিডিও প্রতিবেদনে আমরা তালেবানের যেসব সিদ্ধান্ত আফগানিস্তানের অর্থনীতিতে সুদিন ফিরিয়েছে তা বিশদভাবে আলোচনা করব। যুদ্ধের অবসান এবং নিরাপত্তা বৃদ্ধি। তালেবান যখন ক্ষমতায় আসে তখন তারা যুদ্ধের অবসান ঘটিয়ে দেশ জুড়ে একটি অপেক্ষাকৃত নিরাপদ পরিবেশ তৈরি করতে সক্ষম হয়। আফগানিস্তানের দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সহিংসতার কারণে অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। তালেবান শাসন যুদ্ধের অবসান ঘটিয়ে অনেক অঞ্চলে শৃঙ্খলা পুনরুদ্ধার করে, যার ফলে বাণিজ্য, কৃষি এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হয়। শান্তি ফিরে আসায় বাণিজ্যিক রুট এবং সরবরাহ শৃঙ্খল পুনরায় চালু হয়। এর ফলে দেশীয় পণ্য এবং সেবা উৎপাদন এবং বাণিজ্য আবারও স্বাভাবিক হতে শুরু করে। বিভিন্ন অঞ্চলের মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে, যা অর্থনীতির পুনর্গঠনে সহায়ক হয়েছে। কর সংগ্রহের ব্যবস্থা শক্তিশালীকরণ। তালেবান সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে এবং অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে কর সংগ্রহের উপর গুরুত্ব দেয়। তারা বিশেষভাবে সীমান্ত এলাকাগুলোতে শুল্ক আদায় এবং অভ্যন্তরীণ বাজার থেকে কর সংগ্রহের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে। শুল্ক এবং কর আদায়ের মাধ্যমে সরকার তাদের আয় বাড়াতে সক্ষম হয়েছে, যা প্রাথমিকভাবে সরকারি কর্মচারীদের বেতন এবং দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। মাদক উৎপাদন এবং চোরাচালান নিয়ন্ত্রণের প্রচেষ্টা। আফগানিস্তান দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম প্রধান আফিম উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল, যা দেশটির অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তালেবান সরকার আফিম উৎপাদন এবং চোরাচালান রোধে কঠোর নীতি গ্রহণ করেছে, যদিও এই সিদ্ধান্ত এখনও পুরোপুরি কার্যকর হয়নি। তবে এটি দেশটির অর্থনীতির উপর একটি ইতিবাচক প্রভাব ফেলেছে। মাদক চোরাচালান এবং অবৈধ অর্থনৈতিক কার্যক্রম কমানো দেশটির বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করেছে। বিদেশি বিনিয়োগকারীরা আফগানিস্তানের মাদক ব্যবসার কারণে বিনিয়োগ করতে ভয় পেত, কিন্তু এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাধ্যমে দেশে বৈধ বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি। তালেবান সরকার কৃষিখাতে বিশেষ মনোযোগ দিয়েছে। আফগানিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর এবং দেশের অনেক অঞ্চলে জনগণ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তালেবান সরকার দেশের অভ্যন্তরে কৃষকদের সহায়তা করতে বিভিন্ন প্রণোদনা এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এই পদক্ষেপগুলোর ফলে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং অভ্যন্তরীণ খাদ্য সরবরাহের চাহিদা মেটানো সম্ভব হয়েছে। পাশাপাশি কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। বিদেশি বিনিয়োগের প্রচেষ্টা। তালেবান সরকার আন্তর্জাতিক পর্যায়ে তাদের বৈধতা লাভ করার জন্য চেষ্টা করছে, যদিও তালেবান সরকারকে অনেক দেশ স্বীকৃতি দেয়নি। Urban development and electronic governance. Furthermore, economic analysts believe that such a large investment by domestic and foreign investors will speed up the country's economic system and reduce the unemployment করতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে কাজ করছে। খনিজ সম্পদ, অবকাঠামো এবং জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা আফগানিস্তানের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। তালেবান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আফগানিস্তানে আগের শাসনগুলোর সময় দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তালেবান শাসকরা প্রশাসনিক কার্যক্রমে দুর্নীতি কমানোর জন্য বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
দুর্নীতি কমানোর মাধ্যমে সরকারি আয় বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা এসেছে। এর ফলে অর্থনৈতিক কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে এবং জনগণের মধ্যে সরকার সম্পর্কে আস্থা ফিরে এসেছে। চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা। যদিও তালেবান সরকারের কিছু সিদ্ধান্ত আফগানিস্তানের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে, তবুও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তালেবান সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, যা বৈদেশিক সাহায্য এবং বিনিয়োগের জন্য একটি বড় বাধা। এছাড়া নারীর অধিকার, শিক্ষা এবং অন্যান্য সামাজিক ইস্যুগুলোর প্রতি তালেবানের কঠোর নীতি দেশের মানব সম্পদ উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। তালেবান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তারা কিভাবে আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক উন্নয়ন করবে এবং দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় কতটা সফল হবে।